হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া সবাই, ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। এর জন্য আমি কী করলাম, একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়ে সেখানে একটা গরম মশলা এবং একটা এলাচ দিলাম। এটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাই দিবেন। এরপরে কি করলাম, সিদ্ধ করে গাজর ব্লেন্ড করে রাখছিলাম সেটা ঢেলে দিলাম। আপনারা চাইলে এই সিদ্ধটা না করেও এই তেলে, বা অনেকে তেলে দেয়, কিন্তু আমি ঘি দিয়েছি। ঘির ভিতরে যে কোনো ধরেন আপনারা সিদ্ধ না করেই দিতে পারেন এই গাজরটা, তারপরে হালকা ভেজে নিতে পারেন। আমি একটু লবণ দিয়ে নিলাম এই ফাঁকে, তারপরে সামান্য পরিমাণে সুজি দিলাম আঠালো করার জন্যে, যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা আগে জাল করে রেখেছিলাম। দেখুন আমারটা হয়ে গেছে। আমি এখন চিনি দেব পরিমাণ মতো। মিষ্টিটা যারা যার স্বাদের অনুযায়ী, কেউ কমও দেয়, কেউ বেশিও দেয়। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। আর আমার মা মিষ্টি জিনিসে লবণ দিত, তাতে নাকি স্বাদটা বেড়ে যায়, এজন্য আমি একটু লবণ দিয়েছি। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গুঁড়া দুধ কিংবা মাও ব্যবহার করতে পারেন। মাওয়া ছিল না বাসায়, যার কারণে আমি দুধটাই ব্যবহার করলাম, গুঁড়া দুধ। এটাও ফ্লেভারটাও খেতে ওরকমই স্বাদ আসবে। এরপর আমি কিছু বাদাম দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাদামই দিতে পারবেন। আমি বাদাম দিলাম। হয়ে গিয়েছে আমার। দেখুন আমার হালুয়া হয়ে গিয়েছে, গাজরের হালুয়া দেখতে কি সুন্দর। আমি উপরে কিছু বাদাম ছড়িয়ে দিলাম। এখন একটা ছাড়ের সাহায্যে কেটে নিলাম। দেখুন এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।